বড় বৌদি হারিয়ে গিয়েছিল মানে? বড় বৌদি কি করে হারিয়ে গেল পারি? তোমার সঙ্গে গেছিল, কি করে হারিয়ে গেল? মাঝপথে না আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল লোকগুলো, নামিয়ে দিয়ে না অন্য লোকের সঙ্গে না অন্য গাড়িতে তুলে দিয়েছিল, আর বড় বৌদিকেও একটা অন্য গাড়িতে তুলে দিয়েছিল। তারপরে বড় বৌদিও হারিয়ে গেল আর আমিও হারিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে হতে যখন গান গাইছিলাম না, আমার কি কষ্ট হচ্ছিল। বড় বৌদি তো সেখানে ছিল নি, তারপরে আমি ওখানে যে খারাপ লোকটা ছিল না তাকে জুতো করে মেরেছি, মেয়ে আর দৌড়ে 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 মুখের রাস্তায় পালিয়েছি। তারপর ওই লোকগুলো আমার বড় বৌদিকে খুঁজে দিয়েছে। হ্যাঁ, এরপরেও তোমাদের বুঝতে গিয়ে কিছু বাকি আছে? কে পারির ওয়েল উইশার সেজে পারির এত বড় সর্বনাশটা করলো, এরপরেও বুঝতে বাকি আছে? নানি, আমরা বুঝতে কিচ্ছুটি বাকি নেই, কিচ্ছুটি বাকি নেই। মা, তুমি আমাদের আর মা বলে ডাকবে না। তোমার মুখে মা ডাক শুনতে আর ভালো লাগে না। শোনা জেঠি, আমার একটা কথা বলার আছে। না ভাই, তুমি আর এখানে কিছু বলতে যেও না, কারণ তোমার কোনো কথাই আর ধোপে টিকবে না। না মেজে বৌদি, একটা মারাত্মক ভুল হচ্ছে। বড় বৌদির উপর একটা অন্যায় হতে চলেছে, তাই আমার এটা বলা উচিত। না না, কোনো ভুল হয়নি, কোনো ভুল হয়নি। আমি যেটা বুঝেছি একদম ঠিকই বুঝেছি। তোমার সঙ্গে বড় বৌদির কোথায় দেখা হয়েছিল মিনু? আমি তখন গাড়ি করে আসছিলাম হাইওয়ে দিয়ে, দূর থেকে দেখতে পেলাম একজন মহিলা হাত দেখিয়ে দেখিয়ে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছে। আমি তো বুঝতেই পারিনি যে সেটা বড় বৌদি। আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামাতে, আমার ড্রাইভার তো রাজিই হচ্ছিল না, কিন্তু আমার মনে হলো একজন মহিলা রাস্তায় বোধহয় বিপদে পড়েছে। আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামাতেই হবে। কাছাকাছি গিয়ে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দেখি যে বড় বৌদি। যখন দেখা হলো তখন বড় বৌদি তোমায় তখন কি বললো? বড় বৌদি বললো যে অর্গানাইজাররা বাড়ি থেকে মাঝ রাস্তায় একটা গাড়িতে তুলে নিয়ে বড় বৌদিকে ওইভাবে রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে। এছাড়া বড় বৌদি হাউ হাউ করে কাঁদছিল, জানো। বাড়ি দিকে কোথাও খুঁজে পাচ্ছে না, কি অবস্থা, কিভাবে বাড়ি দিকে খুঁজবে, কোথায় পাবে। তখন আমি বড় বৌদিকে গাড়িতে তুলে নিলাম, বললাম চলো আমরা একসাথে খুঁজি। আমরা কিছু দূর এগিয়ে গিয়েই দেখলাম যে বাড়িটির রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে আসছে, আর বাড়িটির পেছনে অনেকগুলো লোকও দৌড়তে দৌড়তে আসছে। বুঝলাম মিনু, আমি না তোমাকে একটা কথা বলবো। তুমি এর মধ্যে না পার্টি হয়েও না, মানে এর মধ্যে ঢুকো না। কারণ তোমার কথা থেকে পরিষ্কার যে তুমি আগে কি হয়েছে কিচ্ছু জানো, কি হয়েছে কি না হয়েছে তুমি কিচ্ছু জানো। তুমি ফেরার সময় পারি আর বড় বৌদিকে রাস্তায় দেখতে পেয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে বাড়ি এসছো, তাই তো? হ্যাঁ, কিন্তু আগে কি হয়েছে সেটা আমি জানি শুভদা। বাস 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 বাস, আর কথা বলো না। হ্যাঁ মিনু, তুমি চোখে কিচ্ছু দেখোনি, তুমি নিজের চোখে কিচ্ছু দেখোনি, কানে শুনেছো, তাও আবার নিজের কানে শুনোনি। অন্য কেউ তোমাকে শুনিয়েছেন তাই তুমি কানে শুনেছো। ক্লিয়ার? বলি সবাই মিলে কেন আমার বড় বৌদিটাকে খোয়ার করছে শুনি। হ্যাঁ, আমার বড় বৌদি তো আর কোনো অন্যায় করেনি কো। পারি, তোমাকে বলেছি না বাড়তি কথা তুমি বলবে না। তোমার কাছে যে জানতে চাও হয়েছে শুধু সেই কথাটাই বলবে। সবার মাথায় একসঙ্গে রক্ত চড়ে গেছে, সবাই একসাথে খেপে উঠেছে। এই সময় আমার বাপটাও ঘরে নেই। বাপটা যদি থাকতো তাহলে বড় বৌদি হয়ে ঠিক কথা বলতো। হ্যাঁ। আচ্ছা ভূমি, পারি যখন ওখান থেকে বেরিয়েছিল তখন তো ওখানকার পোশাক পরেই বেরিয়েছিল নাকি? না ওখানে কি ওর পোশাক বদলে দিয়েছিল? তা না হলে বাড়ি যখন ফিরলো তখন তো বাড়ির পোশাক পরেই ফিরলো দেখলাম। হ্যাঁ ঠিকই তো বলেছো, সেটাও তো একটা কথা।
তোমাকে কে জামা ছাড়িয়ে বাড়ির জামা পরিয়ে দিয়েছিল রাঙা দিদি? কি হলো রাঙা পিসি? তোমাকে কারোর দিকে তাকিয়ে কিচ্ছু বলতে হবে না, অন্য কিছু মাথায় রেখো না, শুধু যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা ঠিক ঠিক মনে করে বলো। বড় বৌদির কাছে পাড়িদির একটা চেইন ছিল। পাড়িদি ওই পোশাক পরেই কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে এসেছিল বলে আমরাই রাস্তায় একটা ধাবাতে পাড়িদিকে পোশাকটা চেঞ্জ করিয়ে দিই। বাহ, তার মানে সবকিছুই পুরোপুরি প্ল্যানফুলি করার। সব মানে কি? যখন ওই জামাটা পরে রাস্তায় এসেছিল তখন রাস্তায় হাজারটা লোক ওকে দেখেছিল, তাই তো? কি আশ্চর্য, শুধু কি তখন নাকি যখন বাড়ি গানটা গাইছিল? রাঙাপিসি তো নিজেই বলল একগাদা লোক কি সমস্ত ছাইপাশ খেয়ে ভুলভাল ব্যবহার করছিল, কিছু বাজে লোক রাঙাপিসির সঙ্গে। রাঙাপিসি বললো তো নিজে মুখে। বড় বৌদি, আমি তো আর শুনতে পাচ্ছি না, কিছু বলো। আমার কথা তো কেউ শুনতে চায়নি ছোট ঠাকুরপো। সবাই তো ধরেই নিয়েছে যে আমি জেনে বুঝে ঠাকুরজি সর্বনাশ করার জন্য। আলবাত তাই। না, পারে আমাকে তো এ কথাও শুনতে হলো ছোট ঠাকুরপো যে আমার স্বামীর রোজগার কম বলে আমি ঠাকুরজির টাকায় ভাগ বসাতে চাই বলে ওকে আমি খারাপ কাজে নামিয়েছি। যদি এটা নাই হবে তাহলে তুমি মাঝপথে গাড়ি থেকে নামতে রাজি হয়েছিলে কেন? ঠিকই তো, তুমি জানো নি আমরা পাড়িকে কখনো একা ছাড়িনি কোথাও। এখন কিছু জানি না বললে তো আমরা শুনবো নি মোটে। বাবা, বড় বৌদি সত্যিই জানতো না? তোমরা কেন বুঝতে পারছো না কেউ? তুই চুপ করতে কেন? তুই বড় বৌদিকে জানিস না? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমি কিছু বুঝি না। কিলো বড় গিন্নি আরো চারটি করে মা শ্বশুর বাড়ির জন্য, দেখলি তো এক কথায় তোকে কিরকম ঘরের পর করে দিল। হ্যাঁ, আমি একটা কথা বুঝতে পারছি না লাল, মাকে যদি অর্গানাইজাররা প্রথমে অন্য গাড়িতে তুলে দিয়ে থাকে এবং মা যদি সেটা বুঝতে না পেরে থাকে যে ওরা খারাপ লোক, ওরা রাঙাপিসিকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল, তাহলে পরে তো বুঝতে পেরেছিল। বাড়িতে এসে আমাদের সবার কাছে পুরো ব্যাপারটা কেন গোপন করে গেল মা? কেন আমাদের সবাইকে পুরোটা খুলে বললো না? বড় বৌদি, কেন তুমি বারণ করে দিয়েছিলে রাঙা দিদিকে? কেন বারণ করে দিয়েছিলে পই পই করে যে বাড়িতে এসে যেন সে কিছু না বলে? বড় বৌদি, তুমি তো মিনুকেও বারণ করে দিয়েছিলে, কেন বলো তো? তাহলে এবার তোমরাই বলো তোমরা আমার সম্পর্কে কি ভাবছো, আমার সম্পর্কে কি ধারণা তোমাদের সকলের? আমি কেন এই কাজটা করেছিলাম বলো? এই কথা এখন 2 বছরের বাচ্চাও বুঝতে পারে।